অবৈধ মদ কারবারের বিরুদ্ধে আন্দোলনে মহিলারা ঘাটালের বর্দা চৌকান, রানীর বাজার, নির্মল বাজারে এলাকায় অনেক চায়ের দোকান, খাবারের দোকানে অবৈধভাবে মদ বিক্রি হয় আর তার ফলে পরিবারের অশান্তি স্বামীদের রোজগারের অধিকাংশ টাকায় নষ্ট করে। পুলিশকে সাথে নিয়ে একজোট হয়ে মহিলারা অবৈধ মদ ব্যবসার বিরুদ্ধে আন্দোলনে নেমেছেন, চাইছেন এলাকা থেকে অবৈধ মদের কারবার বন্ধ হোক। চলে সবাই চলে, কোথায় ঘরটা আছে মরে যাচ্ছে মধ্যে। সামনে বিডিও অফিস, আইন প্রশাসন কোনো একটা মানে টেপ লাইনে দীর্ঘদিন ধরে মদটা বিক্রি হচ্ছে। মদ বিক্রি করে সে মানে একদম বিল্ডিং করে দিচ্ছে, কিন্তু আর আমাদের পাবলিক ছেলেরা, পাশাপাশি ছেলেরা খেয়ে দিয়ে অল্প বয়সে এই একটা ছেলে এমন খেয়ে মদ খেয়ে আসে জঙ্গল সাথে আজকে মৃত্যুর শয্যায় আছে। একটা বাচ্চা এই পরশু দিনে রাস্তাতে অ্যাক্সিডেন্ট, মোটর সাইকেল এত মদের মানে ভিড়ে ছেলেরা মোটর সাইকেল দাঁড় করিয়ে মদ খাচ্ছে, বাচ্চা একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল। মানে মদ আমাদের নির্মল বাজারটা প্রচুর মদের পুরো ভাটিখানা হয়ে গেল। এখানে অনেক দোকানি হয়, গ্রামের ভিতরে হয়, মাঠে হয়, চারদিক হয়। আমরা মানে আজকে নয়, আমরা অনেক দিন থেকে দীর্ঘদিন ধরে গেছি, স্যার দিকেও ডাকছি, স্যাররা বলছে আমরা তোমরা মদ তার আগে তারা সাবধান হয়ে যাচ্ছে, আমরা মোটে পাচ্ছি। আজকে আমরা চাই যে মদ শুদ্ধ ধরিয়ে দিয়েছে স্যার দিকে, এবার স্যাররা যেটা করবে সেটা তাদের উপরে আমরা ছেড়ে দিচ্ছি। আমরা যতটা করার আমরা করেছি, এবার স্যারদের উপরে ছেড়ে দিচ্ছি। আমার নাম লক্ষ্মী পাত্র। অশান্তি মধ্যলর ঘরে অশান্তি হচ্ছে, আমরা এসেছি ঘরে রান্না ভাত খেতে দেয়নি আমাদেরকে, না বললে মানে তাহলে মারবো, তোদেরকে ধরবো, পালা এখান থেকে দূর হয়ে যা, বটিলে মারবো মদ খেয়ে। তাহলে এইটা চাই না, আমরা ভালো চাই। মারপিট হচ্ছে, ঘরে অশান্তি হয়, ভাই ভাই লেগে আছে, কেউ বিষ খাই নিচ্ছে, বিষ খাওয়ার তাহলে বিষ খাচ্ছে, কেউ ভাই ভাই ঝোড়ালে বিষ খাচ্ছে, মদের সঙ্গে বিষ খাচ্ছে। আমরা অত কথা চাই না, আমরা মারকে মারলেও মদ দেবো যেমন না উঠে যাই, মদ না বিক্রি হয়। হ্যাঁ, মদ বিক্রি করবো, মদ বিক্রি করলে আমরা ভাঙবো। হ্যাঁ, প্রত্যেকটা দোকানে রয়েছে এখানে। ওদেরকে বলে দিয়ে গেছি, আমরা বাজার গেছি, ওদেরকে বলে গেছি, আমরা ওদেরকে বলে গেছি যে তোমরা মদ বিক্রি করছে বিডিও অফিস সামনে, এখানেতে পুলিশ প্রশাসন কেউ একটা দায়িত্ব নিয়ে নমিতা দিল।